দমদমে মহিলা ব্যবসায়ীর সাথে শ্লীলতাহানি, মারধরের হুমকি, ঘটনাস্থলে বিধায়ক। নারী নির্যাতনের বিরুদ্ধে কড়া বার্তা বিধায়কের। তখনই দখল করবি কি বলেছে? দেখো এরকম ভাই মেরেছে এই লোক আর এই মহিলা। হ্যাঁ তুমি করো না, করো এখানে নিজের করছো ঝামেলা, নিজে করছো ঝামেলা। প্রসঙ্গত, দক্ষিণ দমদম পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের দমদম রোডের উপর দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন এক মহিলা ব্যবসায়ী। মূলত ফাস্ট ফুডের দোকান চালাতেন তিনি। গত কয়েকদিন ধরে অসুস্থ থাকায় দোকানে যাচ্ছিলেন না। এরপর তিনি দোকানে গিয়ে দেখেন তার দোকানের অর্ধেক দখল হয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে যারা দোকান দখল করেছিল তারা নিজেদের বিজেপি কর্মী বলে পরিচয় দেয় এবং ওই মহিলার উপর আক্রমণ চালাল বলে মহিলার অভিযোগ। শুধু তাই নয়, আরো অভিযোগ দুই ব্যক্তি শ্লীলতাহানি পর্যন্ত করে। এই ঘটনায় তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করলে তারা পুলিশের কাছে দ্বারস্থ হতে বলেন এবং যথাযথ সাহায্য করেন। তারপরে ওই মহিলা নাগেরবাজার থানায় দ্বারস্থ হন। গোটা ঘটনা লিখিত আকারে পুলিশের কাছে জমা দেন। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামেন এবং দুই ব্যক্তিকে গ্রেফতার করেন। তাদের আদালতে তোলা হয়। এই ঘটনার খবর পেয়ে এদিন ওই মহিলা ব্যবসায়ীর সাথে দেখা করেন স্থানীয় বিধায়ক অরিজিৎ বক্সী। তিনি গোটা ঘটনার নিন্দা করেন এবং মহিলার পাশে দাঁড়িয়ে সমস্ত অভিযোগ শোনেন। এরপর তিনি জানান, মহিলাদের উপর কোনো নির্যাতন মেনে নেওয়া যাবে না। এটাই শেষ ঘটনা, কোনো ব্যবসায় জোর জুলুম করা যাবে না। দীর্ঘদিন ধরে এটা ওনাদের সংসারের উপার্জনের একমাত্র মাধ্যম। একটা ছোট দোকান, একটা ফাস্টফুডের দোকান চালান ওনারা দীর্ঘ বেশ কিছু বছর ধরে। অন্যান্য দোকানগুলো আপনারা দেখছেন, এরা দীর্ঘদিন এখানে ব্যবসা করে, সামান্য যা রোজগার হয় তাই দিয়ে এদের সংসার চলে। হঠাৎ করে আমরা জানতে পারি উনি যেটা জানালেন যে পরশুদিন কেউ একজন এখানকার, তিনি নিজের বিজেপি পরিচয় দিয়ে এসে, উনি শারীরিক অসুস্থতার জন্য কয়েকদিন দোকানটা খুলতে পারেননি। উনি পরশুদিন সকালে এসে দেখলেন ওনার দোকান আধা আধি বকরা হয়ে গেছে। উনি অবাক হয়ে যখন জিজ্ঞাসা করলেন যে এটা আবার কিরকম হলো, অন্য একটা দোকান বসে গেল আমার দোকানে, তখন তাকে বলা হলো আপনি অর্ধেক চালাবেন, আর একজন অর্ধেক চালাবে। আমরা যেটা খবর পেয়েছি, যে অর্ধেক অন্য একজনকে দেওয়ার ব্যবস্থা হয়েছে, সেটা একটা আর্থিক লেনদেন তার সাথে জড়িয়ে রয়েছে। যে মুহূর্তে এই ঘটনা ঘটে ওনারা প্রতিবাদ করেন এবং সেই প্রতিবাদের উপহার স্বরূপ ওনার শ্লীলতাহানি এবং শারীরিকভাবে ওনাকে নিগ্রহ করা হয়েছে। একজন আমাদের ঘরের বোন অর্পিতা দেবী, ওনাকে শারীরিক নিগ্রহ করা হয়। সকালবেলা পরশুদিন থেকে এই সমস্যা শুরু হয়েছে। পরশুদিন নন্তাদা বলে একজন, শ্যামল গোস্বামী, উনি একজনকে এসে আমাদের দোকানে বসিয়ে দিয়েছে। দোকান বন্ধ ছিল বলে আমরা খুলিনি, বসিয়ে দিয়েছে। বসিয়ে দেওয়ার পর আমরা প্রতিবাদ করি। তখন লক্ষণ কাকু বলে একজন কাকু, উনি আমাদেরকে বলে যে ঠিক আছে উনিও বসুক, তোমার দোকানে বসবে না পাশে বসবে। কিন্তু ভদ্রলোক না শুনে আবার আমাদের দোকানে বসেছে। পরের গতকাল সকালে ওটা প্রতিবাদ করেছি। কোনো ঝামেলা না, কোনো কিছু না। ওনার জিনিসপত্রটা নিয়ে আমরা গেছি, পাশে রেখে দিয়েছি যে আপনিও পড়ে খান, আমরাও পড়ে খাই। কিন্তু উনি সেটা শুনবেন না। এই নিয়ে তর্কাতর্কি হতে হতে আমার ভিডিও করা শুরু করেছে। যেই মোবাইলটা আমি কেড়ে নিয়েছি আমাকে মারধর শুরু করে। মারধর যখনই করলো তখনই আমিও চিৎকার চেঁচামেচি করছি। দমদম রোডের একটা লোকও এগিয়ে আসে, কেউ এগিয়ে আসেনি, কেউ বেরিয়ে আসেনি। তারপর যে ভদ্রমহিলা ছিল রক্ষী রানী শাহ, ওনার নামটা এখন জানলাম, উনি এসে পুরো জামা কাপড় খুলে দিল, খুলে পুরো পুরো ইয়ে করে আমাকে এখানে দাঁড়িয়ে রইলাম আমি। তারপর বাধ্য হয়ে দেখছি উনি তো ওটা করবে, পুরো উলঙ্গ করে দিল। তখন আমি ওনাকে একটা লাঠি মেরেছি, কারণ ওটা যদি না করতাম উনি আরো আমাকে করতো। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. JM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।